চেক ডিজনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার কলঙ্ক মাথায় নিয়ে সাকিবের মতো নক্ষত্রের পতন দেখল বাংলাদেশের মানুষ। রাজনৈতিক পালা বদলের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে এগিয়ে নিলেও নিজের অনৈতিক সম্পৃক্ততা আর দুর্নীতিগ্রস্ত লেনদেনে সমালোচিত এক চরিত্র তিনি। অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটে যতটা ঝলমলে, ব্যক্তিজীবনে ততটাই সমালোচিত। দীর্ঘ সময় দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সাকিব রাজনীতির লোভে পড়ে বিসর্জন দেন সব। 2024-এর বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হলেও 6 মাসের মধ্যে দেখে ফেলেন মুদ্রার উল্টোপিঠ। দেশ ছাড়া অসহায় সাকিব বিসিবির কাছে নিরাপত্তার ভার তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু বিতর্কিত সরকারের এমপি হওয়ায় সে দায়িত্ব নেয়ার সুযোগ ছিল না বোর্ডের। কথাটা একাধিকবার জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। আমার বা বিসিবির হাতে না, আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। ব্যবসায়িক নানা বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে সাকিব আগে থেকেই ছিলেন সমালোচিত। রাজনৈতিক পট পরিবর্তনে বিপদ বাড়ে সাকিবের। শেয়ার বাজার কেলেঙ্কারিতে একাধিকবার দিয়েছেন জরিমানা। 6 প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে শত কোটির বেশি টাকা আত্মসাৎ করেন সাকিব। নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা সাকিবের গৌরবময় ক্রিকেটীয় অর্জনকে করে প্রশ্নবিদ্ধ। বেট উইনার অনলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ক্যাসিনো জুয়াকে প্রমোট করেছিলেন সাকিব। এছাড়াও অবৈধ স্বর্ণের ব্যবসা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ লোপাট সহ অনেক অভিযোগের দায় রয়েছে তার। ক্রিকেটের সঙ্গে সাকিবের অসৎ সম্পৃক্ততার ঘটনাও কম নয়। 2019 সালে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয় আইসিসিকে না জানানোয় নিষেধাজ্ঞার মুখেও পড়েন। আইসিসি আকসুকে না জানানোয় যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি। 2021 সালে ঘরোয়া লিগে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। অনেক কিশোর তরুণ আর অনুজের আইডল সাকিবের মাঠের আচরণে হতবাক হয়েছিল সবাই। সবশেষ গ্রেপ্তারি পরোয়ানার পর এখন একটাই প্রশ্ন, দিন শেষে সাকিবকে কিভাবে মনে রাখবে বাংলাদেশ? ক্রিকেটে যিনি দেশকে উপরে তুলেছেন, সে তিনিই আবার বিতর্কিত কর্মকাণ্ডে ভাবমূর্তি ধূলিসাৎ করেছেন। কাল দীর্ঘায়ন বোধ হয় একেই বলে, একবার খারাপ সময় এলে তার কাটতে চায় না। সাকিব আল হাসানের বেলাতেও ঘটল এমন ঘটনা। দুর্ভাগ্যের জালে আটকে পড়া সাকিব বের হতে পারছেন না কিছুতেই। এবারে আরো বড় বিপদে পড়ে গেলেন সাকিব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরো 2 জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজনারের মামলাটি করা হয় গেল বছর 15 ডিসেম্বর। 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজিরা দিতে বলা হয়। শুধু তাই নয়, সাকিবের বিরুদ্ধে অতীতে রয়েছে শেয়ার বাজার কারসাজির অভিযোগও। এই তো কিছুদিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পান সাকিব। মরার উপর খাড়ার খা লাল সবুজের জার্সিতে ক্রিকেট খেলা তো দূরে থাক, কবে যে আবার দেশে আসবেন নাম্বার 75 সেটাই এখন সবার অজানা।